দর্শক, রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর আমরা জানানোর চেষ্টা করব আপনাদেরকে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হবেন সুলতান মাহমুদ আরিফ, এবং হাইকোর্ট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সজল শাইক। আমরা একটু আরিফের কাছ থেকে জানতে চাচ্ছি এখন কি অবস্থা আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি এবং সেই সাথে পারিপার্শ্বিক সব অবস্থা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রশাসনের সব দিক থেকে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা যদি ঢাকা শহরের পরিস্থিতি বলি, ঠিক এখন থেকে কিছুক্ষণ আগে দোয়েল চত্বর এলাকায় ঠিক আমরা যখন ওই এলাকা দিয়ে আসতে গিয়েছিলাম, তখনই আমরা দেখেছি যে একজন লোক ককটেল বিস্ফোরণ করতে গিয়েছিল। তখনই পুলিশ তাকে বাধা দিতে গেলে দৌড়ে পালায় এবং একজন পুলিশ সদস্য আহত হয়। এবং এছাড়া ধোলাইপাড়ে ঠিক সন্ধ্যার পরপরই গাড়িতে আগুন দেওয়া হয়। এছাড়া বেশ কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে এবং এরই প্রেক্ষিতে গতকালকে আগামীকাল যেহেতু আওয়ামী লীগের যিনি ছিলেন শেখ হাসিনা, তার একটি রায় রয়েছে, রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি লকডাউনের মতো একটি ঘোষণা রয়েছে, তাকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার যে ঘোষণা আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া হয়েছে, তারই প্রেক্ষিতে রাজধানীতে একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছেই। এবং অন্যান্য দিনের তুলনায় আমরা এই সময়টিতে ঠিক এখন আমি যেখানে রয়েছি শাহবাগ এলাকা, এখানে যেমন যান চলাচল অনেকটা বেশি থাকে বা এই সময়টিতে যেমন যান চলাচল থাকে, তেমন কিন্তু আজকে বলা যায় যে সেই পরিমাণ যান চলাচল কিন্তু নেই। এবং মানুষের ভিতরে এক ধরনের আতঙ্ক রয়েছে, যেহেতু হুটহাট করে বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেয়া এবং ককটেল বিস্ফোরণ, এতে করে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের ভিতরে এক ধরনের আতঙ্ক কিন্তু তৈরি হয়েছে। এবং এই আতঙ্ক যেন তৈরি না হয়, অর্থাৎ কোনোরকম বিশৃঙ্খল পরিবেশ যেন তৈরি না হতে পারে, এজন্য প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি বিভিন্ন মোড়ে মোড়ে র্যাব, বিজিবি এবং পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন। পাশাপাশি অন্যান্য যে সংগঠন জুলাই ঐক্য সহ যারা জুলাই আগস্টে আন্দোলন করেছেন, সেই সংগঠনের নেতৃবৃন্দদের কিন্তু উপস্থিত রয়েছে। এবং সব মিলে বলা যায় যে নগর নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু কাজ করছেন। জি আরিফ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে সজল শাইক রয়েছেন, হাইকোর্ট এলাকার পরিস্থিতি জানবো তার কাছ থেকে। সজল। হাইকোর্টের পরিস্থিতি আসলে আমরা কিন্তু বিকেল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি, ঘুরেছি। হাইকোর্টে এখন এই মুহূর্তে কিন্তু বিজিবি সদস্য মোতায়েন রয়েছে এবং পুলিশের সদস্যরা মোতায়েন রয়েছে। হাইকোর্টের যে কয়টি গেট রয়েছে প্রত্যেকটি গেটেই কিন্তু পুলিশ এবং বিজিবির সাজোয়া যান রয়েছে, সেই সাথে বিপুল সংখ্যক সদস্যও কিন্তু এখানে উপস্থিত রয়েছে। হাইকোর্টের ভিতরে যদি কেউ প্রবেশ করতে যায় সেক্ষেত্রে কিন্তু বেশ পুলিশের এবং বিজিবি সদস্যদের করা যে জিজ্ঞাসাবাদ তা অতিক্রম করেই কিন্তু তাদের পার হতে হয়। এছাড়াও কিন্তু রাজধানী ঢাকাতে কিন্তু আজকে 12 প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে এবং ঢাকার আশেপাশের এলাকাতে আরও 2 প্লাটুন, মোট 14 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। বিজিবি সদস্যদের পাশাপাশি কিন্তু র্যাব, পুলিশ কাজ করছে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রাজধানী ঢাকাতে না হয়। এবং আমরা সর্বশেষ যে খবরটি জানতে পেরেছি যে রাজধানীর ধোলাইপাড়ে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। যদিও বা এই আগুন কারা দিচ্ছে এবং এর সাথে কারা জড়িত সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার নয়। আরও 2 দিন আগের ঘটনা যদি বলি, যে রাজধানীর বিভিন্ন জায়গায় বাস পোড়ানো এবং ককটেল বিস্ফোরণ ঘটনার মতো ঘটনা কিন্তু ঘটেছে। সব দিক বিবেচনা করে, অর্থাৎ আসলে এই আগামীকালকের যেই লকডাউন, আওয়ামী লীগ ঘোষিত লকডাউন, সেই লকডাউনকে ঘিরে কিন্তু পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি রয়েছে যাতে করে রাজধানী ঢাকাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে। দৃষ্টি এই ছিল হাইকোর্টের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। জি সজল, ধন্যবাদ আপনাকে। সে সাথে আরিফ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।